এবারে নজর কলকাতাতেও শুরু এসআইআর হিয়ারিং। দিনভর বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়, নানা জায়গা থেকে হয়রানির অভিযোগ আসছে। বাবার নাম নেই, স্বামীর নাম আছে। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। কলকাতার বিভিন্ন শুনানি কেন্দ্রে সকাল থেকে ভিড়, লম্বা লাইন। ইনি পুষ্প ভট্টাচার্য, বয়স ৮০ পেরিয়েছে। তার সব সময়ের সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই হাজির শুনানিতে চেতলা বয়েজে। সেখানে আবার ভিড়, এতে ভোগান্তির এক শেষ। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। চলে এসছি ছেলের হাত ধরে। আপনার নাম ছিল না, বছর অসুবিধা ছিল বলে যে না রাবড়ি। এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে বলে চেতলা গাড়তে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয়ে যেতে হবে, এখানে ডেকেছে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। ইনি শিপ্রা চৌধুরী, ভবানীপুরের বাসিন্দা। তার দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই এসআইআর খসড়া তালিকায় নাম ওঠেনি। তাই ডাকা হয়েছে শুনানিতে। সেই মতো হাজির ভবানীপুর মডেল স্কুলে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে চিন্তায় শিপ্রা চৌধুরী। আমার নামটা যেহেতু 2002-তে ছিল না, ওই জন্য আমার হিয়ারিং হয়েছে। বাবার ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড 2002-এর পর থেকে যতবার ভোট হয়েছে আমি দিয়েছি, মানে ভবানীপুরেই দিয়েছি। কি বলবো, এখন এরা ডেকেছে, এখন যদি নাম না ওঠে তাহলে আমাকে নতুন করে কার্ড করতে হবে। কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এরা এত প্রমাণপত্র চেয়েছে, তারপর বিয়ের ছবি চেয়েছে, সেসব নিয়ে এসেছি। যোধপুর পার্ক, এই এলাকার অনেকেই কর্মসূত্রে অন্য দেশে থাকেন। তাদের অনেকেরই নাম খসড়া তালিকায় নেই। তাদের সশরীরে শুনানিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। যোধপুর পার্কের কলেজে শুনানি কেন্দ্র, সেখানে হাজির প্রবাসীদের পরিজনরা। আমার ছেলেরও নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যাবে। নিউজ 18 বাংলা। কেউ ছুটে এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন কাজ, হাজির হয়েছেন এসআইআর শুনানিতে। সেখানে আবার লম্বা লাইন, আর এতেই ভোগান্তির এক শেষ। ভোটের জন্য লম্বা লাইন পড়ে, তেমনি লম্বা লাইন এসআইআর এর শুনানির প্রথম দিনে। সেই লাইনে ঠায় অপেক্ষা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বিডিও অফিসে ভিড়। এক মহিলার দাবি প্রায় 21 কিলোমিটার পথ পেরিয়ে হাজির হয়েছেন শুনানিতে। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে। এখন কি করব, আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ, মানে তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। উত্তর 24 পরগনার বারাসাতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। কেউ এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন দোকান। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটোয়। সমস্যা হচ্ছে, আমার দোকান বন্ধ করে আসতে হয়েছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, এতে চরম ভোগান্তি। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। মোটামুটি 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, কাছাকাছি এলে ভালো হয়। নাম কেন আসলো না সেটা তো বলতে পারবো না। এটা একটা হ্যারাসমেন্ট না? এখন কি করবো, আসতে লাগবে। আমার জরুরি কোনো আমাদের কাজ ছিল, সেই কাজটা ফেলে দিয়ে আসতে লাগবে। শিলিগুড়িতেও শুরু এসআইআর শুনানি। বলতেছে আরো লাগবে ডকুমেন্টস, খোঁজেন। কি খুঁজবো আমি? আমার ভোটার কার্ড, আধার কার্ড,
ব্যাংকের বই, প্যান কার্ড, ভোটার লিস্টে 2000 লিস্টের নাম ছিল। তারপরেও আমাকে হিয়ারিংয়ে ডাকছে। এবার আমাকে বলছে আরও ডকুমেন্টস লাগবে। তার ডকুমেন্টস তো আমার নাই, আমাদের বার্থ সার্টিফিকেট নাই, আমাদের অন্য কোনো স্কুল সার্টিফিকেট নাই।